এবার কৃষকরা গোলালু করে অনেকটাই ক্ষতির ভিতর আছে। কিভাবে জমিল থেকে কৃষকরা আলু উত্তোলন করে, এবার কৃষকের ফলন কেমন হলো, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে। গোলালু যখন পেকে যায় তখন হালের নাঙ্গল দিয়ে হাইলের ভিতর টান দিলে গোলালুগুলা বের হয়ে আসে, এতে কাটার সম্ভাবনা থাকে না। যুগ যুগ ধরে এভাবেই নাঙ্গল দিয়ে কৃষকরা আলু উত্তোলন করে থাকে। এখন আমি কৃষকের সাথে কথা বলবো, এবার আলুর ফলন কেমন হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের আলুর ফলন এবার কেমন হয়েছে? জি গেছে বারের তো না, এবার কি একটু ফলনটা মোটামুটি একটু খারাপ হয়েছে, কারণ আমাদের অনেক বীজ মার গেছে। আপনাদের এক ঘন্টাতে কত টাকা আলু করছেন, খরচ হয়েছে? খরচ আপনার প্রায় 12 থেকে 15,000 মতো গেছে আমাদের খরচ। হ্যাঁ, ধরেন এখন যদি আলু বিক্রি করেন কত টাকা লাভ হবে খরচ কত যায়? মনে করেন লাভ হবে না। লাভ এবার কি তুলনায় গেছে বারের তুলনায় এবার কি লাভের ক্ষেত্রে একটু কমই হইতেছে আমাদের, কারণ অনেক বীজ মার গেছে, ফলন ভালো হয়নি, গাছ দৌড়ায়নি, বুঝছেন? এই জন্য মনে করেন তারপরেও কিছুটা আমাদের চালান আসতে পারে এবার কি ক্ষেত্রে। মানে অনুমানিক কত 4-5 হাজার টাকা এরকম থাকবে? হ্যাঁ এরকম থাকতেও পারে, যদি আল্লাহ কোন ভালো হলে হইবে। আচ্ছা, এক ঘন্টাতে আপনাদের কত মন আলু হবে? মনে করেন 1 ঘন্টাতে 15 হয়, 20 হয়, 25 হয়, আল্লাহ দিলে অনেক বেশিও হয়, বুঝছেন? এবার কি আর কি 20টা আর কি মারি যান আর কি একটু কম হবে আর কি। আরো 1 মাস আগ থেকে কৃষকরা জমিল থেকে গোলালু উঠান শুরু করলো। তখন কিন্তু গোলালুর অনেকটাই দাম ছিল, 700 থেকে 800 টাকার ভিতর ছিল মন, প্রায় 17 থেকে 18 টাকা পড়তো কেজি প্রতি। অনেক কৃষক গোলালুর দাম বাড়বে বলে খেতে মনে মনে টাল করে স্টক করে রেখে দিয়েছে। আর আলুর দাম না বাড়ানোয় কৃষকরা এই আলু এখনো বিক্রি করেনি। বর্তমান আলুর মন 520 টাকা, কেজি প্রতি 13 টাকা করে পড়ে। অতিরিক্ত বৃষ্টির কারণে জমিতে স্টক করা আলুর ভিতর পানি ঢুকে আলু পচে গেছে বেশিরভাগ আলু। এবার আলু করে কৃষকরা অনেকটাই লসের ভিতর আছে।